আমরা প্রত্যেক আইজ ঈদগার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। আমরা আবারও আল্লাহ রব্বুল আলামিনের খেদমতের মধ্যে লাখ কোটি শুকরিয়া আদা করি। সকল আলহামদুলিল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজকে ঈদের দিন, খুশির দিন। এক মাস সিয়াম সাধনা করছি, রোজা আমরা ধরছি, কিন্তু রোজা আমাদের প্রতি ফরজ। আমরা রোজা পালন করি, আপনার গেছি, শুধু আমরা এইভাবে ফরজ আসলো না। আমরা আগে তো আরও নবী হল আপনার আইসই না, নবী হল আইসই, তবে নবী হলের উপরেও আপনার ফরজ আসলো কোরআনে আল্লাহ হল। নবী হলের উপরেও আপনার রোজা ছিল, নবী হলের উম্মতের উপরে রোজা ছিল, কিন্তু আমরা যেইভাবে ধারাবাহিক এক মাস শ্যাম সাধনা করছি, রোজা ধরছি, অন্য অন্য নবী হলর উম্মতের জন্য সেইভাবে আপনার রোজাটা ছিল না। যেমন আমরা সবার জানা আছে, আমরা আদি পিতা সাইদিনা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ধরছে প্রত্যেক মাসও 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ধরছেন লাগাতার। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ধরছেন, একদিন রোজা ধরছেন, 2 দিন ইফতার করছেন। মাত্র বুঝো না, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদীয় হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে আমরা এক মাস শ্যাম সাধনা করে রোজা ধরে 30টা। এটা তো একটা, এটা তো চন্দ্রর কারণে অধিক হয়। সুতরাং 30টা আপনার রোজা। এখন 30টা রোজা যেন আমরা ধরি, এই 30টা রোজার মধ্যে এটা কিন্তু আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে জানেন একজন নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে আপনার বাতচিত হচ্ছে, আল্লাহর সঙ্গে আপনার কালাম করছেন, কিন্তু দেখিয়া নাই, আনা দেখি আল্লাহর কাছে বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্ট করছেন, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কুরআন শরীফের মধ্যে করছেন লান্তারানি, আমার দেখা সম্ভব নাই। লাস্ট প্রান্তে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওয়ারাজ হইলা, ও আল্লাহ আমি তোমার সঙ্গে কালাম করিয়া আল্লাহ একবার তার সুনজরে আমি দেখি না। ও আল্লাহ হইলা, মুসা আমারে দেখতে হইলে ময়দানও নাই, ফারো যাওয়া লাগবো এবং 30টা রোজা রাখা লাগবো। কয়টা? 30টা রোজা রাখা লাগবো। ও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 30টা রোজা ধরছে, আর ও ফয়তুরের ফারো আপনার ওডিশন ইতা লম্বা মাঠ, ও সামান্য চলো আল্লাহ দেখাইছিল, তাও জানতে পারছই না। ফাখাররা মুসা সাইকা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া আপনার উঠিয়া পড়ল। সুতরাং ও আল্লাহর কাছে হইলা বলে, ও মুসা তোমারে আমি কইছি রোজা ধরতে 30টা, তুমি রোজা ধরছো, কিন্তু আমার বন্ধু এদিন জমিনের মধ্যে আপনার আইবা, আমার বন্ধুর উম্মত হলে 30টা রোজা আমি আপনার ফরজ করে দিলি। সুবহানাল্লাহ। নুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবুরি শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইছেন। আরো একটা রওয়ায়াত আপনার আইছে, সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে আপনার আসলা, আর আল্লাহ আপনার কইলা বলে, ও আদম তোমারে আমি বেহেশতের মধ্যে আপনার রাখছি, কিন্তু হৌ দেখো একটা গাছ আছে, এই গাছের ফল আপনার খাইবে না, আল্লাহ নিষেধ দিছে। যাই হোক, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফল শয়তানি আপনার খাওয়াইছে কল কৌশলে, যে ও ফলটা আপনার খাইছিলা, খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে 30 দিন পর্যন্ত আপনার এই ফলটা যে আপনার রয়ে গেছে, পচিছে না। আল্লাহর কাছে আপনার হইলা, ও আদম আমি না করছি, তুমি আপনার খাইছো, 30 দিন বরাবর তোমার এই ফলটা রিজার্ভটা পেটের মধ্যে আপনার থাকবো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জমিনের মধ্যে আপনার আইবা, এটা 30 দিন বরাবর আপনার রোজা রাখবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা একমাত্র আল্লাহরে ভয় করি, আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করি না, আল্লাহরে ভয় করিয়া দুনিয়ার কোনো মানুষের আপনার ভয় করি না। 1 মাস না খাইয়া সম্মুখের মধ্যে আমরা খানি, কিন্তু আমরা খাইছি না, আল্লাহরে ভয় করিয়া 1 মাস আপনার না খাইয়া আপনার শ্যাম সাধনা আপনার করছি। ও ভাই, কাল কিয়ামতের দিন যারা রোজাদার এরা আপনার খবর থাকি না আপনার উঠিবার রোজাদার হিসাবে। হোক সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতা হলে আপনার হইবা বলে ও আমার ফেরেশতা হল আমার বান্দা হল আপনার রোজাদার দেই এরারে আপনার ইফতার করাও ইফতার আপনার করাও জন্নতি বাবা হল আপনার লইয়া আপনার যাইবা ফেরেশতা হলে আপনার হইবা বলে আল্লাহর তরফ থেকে আপনার অর্ডার হয়েছে তুমি তানে আপনার ইফতার করো আল্লাহর কাছে আপনার অর্ডার যখন দেওয়া আপনার হইব ফেরেশতা হলোর কাছে আপনার বান্দা হলে আপনার হইবা তুমি তাই আমরা আপনার হইও না আমরা খাইতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আমরা খাওয়াইবা না অত সময় পর্যন্ত খাইতাম না জুড়ে বলে সুবহানাল্লাহ। এর জন্য বুখারী শরীফের মধ্যে আপনার হাদিস আছে রোজাদারের জন্য দুইটা আপনার খুশি একটা হইল কি আপনার ইফতার ওয়াক্ত লিসাইমানে ফারহাতুন ও ফারহাতুন ইনদা ফিতরি এই ফিতরি হিদি মুরাদ হইল কি আপনার দুইটা আপনার একজন একটা হইল কি ইফতার ওয়াক্ত আপনার খুশি আর আরেকটা হইল কি ঈদুল ফিতর ঈদের দিন আপনার খুশি জুড়ে বলো সুবহানাল্লাহ। আর বন্দা যখন আপনার মাবুদর সঙ্গে আপনার মুলাকাত করব মাবুদর সঙ্গে আপনার দর্শন করব তখন আপনার বন্দার খুশি হইয়া আপনার থাকবো জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে আমরা রোজা ধরার পরে একটা মুখের মধ্যে দুর্গন্ধ হয় না খাইয়া একটা দুর্গন্ধ হয় হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন এই যে দুর্গন্ধটা আপনার হয়েছে না আপনারা খাইয়া কিন্তু আল্লাহর কাছে ও পর্যন্ত আপনার সম্পর্ক আল্লাহর কাছে ও পর্যন্ত আপনার পছন্দিত আল্লাহর যাতে আপনার হইন মুশকে আম্বর থাকি না আমার কাছে আর উত্তম রে জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে খেয়াল করবা রোজা যখন প্রথম দিন থেকে লইয়া শেষ অবধি পর্যন্ত আল্লাহর আরশের নিচে একটা হাওয়া আছে একটা হাওয়া এই হাওয়াটা আপনার চলে এই হাওয়াটা একমাত্র রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষের গার মধ্যে শরীরের মধ্যে আপনার লাগে না সুবহানাল্লাহ। এর গতিকে জান্নাতের মধ্যে এক দ্বার আছে এই দ্বারের নাম হইল কি আপনার রায়হান দরওয়াজা। এই দরওয়াজা ভাই রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ হইতে পারতো না হোক সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। আরো একটা জিনিস আপনার খেয়াল করবাও দুইটা জিনিসই আপনার সহায়তা আপনার করব একটা হইল গিয়ে আপনার কোরআন শরীফ এই মাস তো কোরআন শরীফের গেছে না নি এই কোরআন শরীফ আল্লাহর কালামে আপনার মানুষের আপনার সবাইতা আপনার করব আর সবাইতা আপনার করব মাহে রমজানে যেটা বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করিয়া তোমার কাছে আপনার দাবি করিয়া আল্লাহ তোমার বান্দা রোজা ধরছে আল্লাহ তোমার বন্দা হলে এক মাস বরাবর রোজা ধরছই আল্লাহ তোমার বন্দা হলো রে মা ফরিয়া জান্নাতের মধ্যে যখন দিবা না আমি তোমার উপরে খুশি হইতাম না হোক সুবহানাল্লাহ। মাহে রমজানে আল্লাহর কাছে আপনার করব দাবি করব এটা বুঝো না। এর গতি কি আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা এক মাস শ্যাম সাধন আপনার করছি এক মাস রোজা ধরিয়া আজ ঈদগার ময়দানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি মাহে রমজানের কারণে আল্লাহর যাতে জিন্দগির গুনারে আপনার মাফ করে দিলে এরকম থেকে রোজাদারের দোয়া আল্লাহ যাতে আপনার ভিড়াই দেয় না রোজাতুল মাজালিসের মধ্যে আপনার আনছেন রোজাদারের দোয়া আর ফিরিস্তার দোয়া সমান আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কি আল্লাহ রোজাদারের দোয়ারে আপনার ভিড়াই দেয় না হোক সুবহানাল্লাহ। এরকম থেকে আমরা এক মাস রোজা ধরিয়া আজ যখন আপনার ঈদগার ময়দানের মধ্যে আপনার আইছি ওয়াল্লাহ ফিরিস্তা হলে কইবা ও আমার ফিরিস্তা হল আমার বন্দা হলে আমারে বয় করিয়া আমারে ডরাইয়া এক মাস শ্যাম সাধনা করিয়া আজ যা রোজা শেষ হয়েছে ঈদগার মাঠের মধ্যে আইয়া উপস্থিত হয়েছেন তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দা হলে মাফ করে দিলাম হোক সুবহানাল্লাহ।
এরপর থেকে ফিরিস্তা হল আজ অসংখ্য আপনার আসইন ফিরিস্তা হলে আপনার আমরা সঙ্গে আপনার মুসাফা করবা আমরা সঙ্গে আপনার খুশি করবা যদিও আমরা ফিরিস্তা আপনার দেখি না কথা বুঝছেন এরপর থেকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে আপনার কইরা কাদ আফলাহা মান তাযাক্কা আল্লাহর কাছে আপনার বন্ধা হলে যখন আমরা রোজা ধরবা রোজা ধরিয়া যখন ঈদগার ময়দানের মধ্যে আপনার আইবা আল্লাহ যাতে আপনার তান ফল আপনার দিয়া দেয় একজন মানুষের বার যদি কাজ করে তার উজরত দেয় না উজরত দিয়া দে তো আমরা উজরত আল্লাহ আমরা দিতা না হ্যাঁ আমরা এক মাস মেহনত করছি এক মাস আমরা রোজা ধরছি আমরা উজরত আল্লাহ দিতা না ও আল্লাহ ঈদের দিন আমরা উজরত আমরা দিয়া দিলেন হোক তো যাই হোক আমার বুজুর্গ হল দুস্থ হল দেখবাদ গেলে দীর্ঘ সময় আলোচনার কাম সময় কম একটা জিনিস আমি আপনাদের খেদমতের মধ্যে আরোধ করি আজ যে ঈদের দিন ও একটা দিন আছে মুর্দেগান হল রুহু জারদারি বাড়িতে আপনার আইন সরে সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইন চয় এক হইল গিয়া দুই ঈদের দিন ঈদুল ফিতর ঈদুল আযহা মুহররমের 10 তারিখ সব বরাত সব কদর এবং শুক্রবার আমরা যারা মুর্দেগান হল দুনিয়া থেকে আপনার গেছেন গিয়া এরা আল্লাহর কাছে থাকেন ইজাজত লইন পারমিশন লইয়া জারদারি বাড়িতে আপনার দরজার সম্মুখের মধ্যে আপনার আইন আমরা যখন মুর্দেগানটা ইয়াদ করবো স্মরণ করবো এরা খুশি হইয়া যাইবা আর হাদিস শরীফের মধ্যে আপনার আইছে মুর্দেগান হল যদি খুশি হয়ে যান গিয়া জিন্দার অনেক পাকার বালাই নসে হয়ে যায় গিয়া হোক সুবহানাল্লাহ তো এর কথা কি আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা মুর্দেগান হলরে ইয়াদ করতাম স্মরণ করতাম আপনাকে যথা সম্ভব আজ ঈদের দিন সাহায্য সহযোগিতা করবা এতিম মিসকিন যারা এরা সাহায্য সহযোগিতা আপনার করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য আপনার যাইতেছ ঈদের নামাজের জন্য যাইতেছ রাস্তার মধ্যে দেখুন এক বাচ্চা ছোট বাচ্চা খালি টলটলাইয়া আপনার চকুর বানিয়ে আল্লাহর হাবিব আপনার জিজ্ঞাসা আপনার হইলা বলে বাবা রে আজ খুশির দিন আজ ঈদের দিন রে বাবা তুমি কোন কারণে আপনার কান্দ বাবা রে তোমার তো আপনার সমস্ত আপনার বাচ্চা আপনার আসনি তাই খুশি হড্ডা আনন্দ আপনার হড্ডা কিন্তু তুমি কোন কারণে তো কান্দ রে বাবা ছোট বাচ্চায় আপনার আল্লাহর হবে বড় মুখে দিয়ে চায় আর হবে কি করি আপনার কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আইতা দেখি আমি বড় খুশি হয়েছি আমার মতো দুঃখী আর কেউ নাই আজ ঈদের দিন আমার সঙ্গী সাথীর সমস্ত আপনার খুশি ওঠা কিন্তু আমার জন্য আপনার খুশি দেখি না আল্লাহর হয়ে উঠিয়া হইলে বলে বাবা রে তুমি কোন কারণে আপনার খুশি করো না আনন্দ করো না কান্দে তো কান্দা আপনার কান্দ কেন এই সময় সেই বাচ্চাই আপনার উঠিয়া আপনার হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা নাই আমার মা আপনার আসন কিন্তু আমার মায় অন্য স্বামী গ্রহণ করিলেছ আমি বেউপায় হয়ে গেছে গিয়া কিন্তু এখন যে আপনার মায় যে স্বামী আপনার গ্রহণ করছেন সেই স্বামী আমারে কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা দেন কিন্তু আমি দুঃখর কথা আমি কেউর টানি হইবার মতো নাই আমি মনে করছি আপনি আইসা আপনার কাছে আমার মনের দুঃখ আপনার হইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আপনার উঠিয়া হইলা তুমি ধৈর্য ধরো আপনার নমাজের টাইম হয়ে গেছে কি আমি নমাজটা আদায় করিলাই আল্লাহর হাবিব নমাজ শেষ করিয়া পারে সেই বাচ্চারে আপনার হাতের মধ্যে ধরছেন দরিয়া গরুর মধ্যে লইয়া গেছেন গিয়া মায়ের সারে ডাক দিয়ে আপনার হইলা আয়েশা গো আয়েশা গরুর মধ্যে কোনো আপনার খানি আসেনি এই বাচ্চারে সর্বপ্রথম আপনার কোনো খানি খাওয়াই ওই বাচ্চারে মায়ের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার খেজুর আপনার দিছেন খেজুরের জমানা খেজুর আপনার দিছেন বাচ্চা খেজুর আপনার খাইছে আল্লাহর হাবিব আপনার উঠিয়া হইলা বলে বাবা রে তুমি হোসাইনি কি জিনিস কইলে তুমি খুশি হইবা এই বাচ্চা আপনার কইল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার হতে খুশি হয়ে যান গিয়া আমি খুশি হয়ে যাই মুগিয়া আল্লাহর হাবিব উঠিয়া হইলা বলে বাবা রে তুমি চিন্তা করিও না তোমার জামি
জমিদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বনি গেছে গিয়া মনে করিলাও তোমার বাবা নাই তোমার বাবা আমি বনি গেছে গিয়া তোমার মা আসুন কিন্তু তাকিয়াও নাই তোমার মা ওইলা গিয়া আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হবে যেমনি আপনারা হইতে না হইছে বাচ্চার মুখ মুস্কি আসি আইছে সেই বাচ্চায় উঠিয়া হইল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জামিনদার হই যান কি আমি আমার আর কোনো চিন্তা নাই এর গতিকেই আমরা সাহায্য সহযোগিতা করতাম এতিমগুলোরই সাহায্য সহযোগিতা করতাম আই সেন্ট্রাল ঈদগাহ ময়দানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার তোরা মাতিবা খুশি না বেজার খুশি না খুশি এই ঈদগাহ ভবিষ্যতে আরো উজ্জ্বল হইত আপনার তোর মত কিতা তোরা মাতো না আমার সারা দেখবা উজ্জ্বল হইত না আল্লাহ শুক্রিয়া তো আমি অনুরোধ করো আপনার তোর খেদমতের মধ্যে আমার ভাই সাহেব আপনার হইছে যে এই ঈদগাহ লাগি বহুত পয়সার আপনার জরুরত আপনার যদি সাহায্য সহযোগিতা করেন না আর আল্লাহ আপনার তোরে দিত আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি করতো তো আপনার তোর কাছে বিনম্র অনুরোধ যে আপনার তো ওই ঈদগাহর মাঠের মধ্যে আপনার হকুয়া যে আমার মা দুনিয়ার থেকে গেছেন গিয়া বাবা দুনিয়ার থেকে গেছেন গিয়া মোর দেখানোর রুফে যে আমি 5,000 টাকা দিব একজনে ও ঈদগাহর ময়দানের মধ্যে হক চাই বলে আমি 5,000 টাকা দিব ঈদগাহ খাজার জন্য একজনে আপনার হক চাই إلى سن البشر والمنشئ أصناف الفتى ومحي الأرض بوابل المثل وراحي السماء بغيامة ينزل ومزينها بكواكب ويأتي بها من استغفر والغالب على ما بدل وزهر المنده عن إدراك النوازل وتخيلة الفكر رضي القوم يساو ثم أحسنوا فغفر وغضب القوم أحسنوا ثم أساءوا وما بدا قبل خلقه قبضتين وقال هذه ولا أول إلى الجنة هذه ولا أول إلى سقى أحمد في أسائه والبكر حمدا عنه به السوء والدرر والنقوم من دارين بكتبه ورسوله بالقدر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ملجأ من ذنوبه والغفر أحد فرد صمد ليس له صاحبة ولا ولد بل تعالى فقد أدعي بالقبيح وستر وسع الرزق على ما شاء من عباده ويسر وضيقه ولا ما رد من خلقه وعسر لا يسأل عما يفعل ربنا العظيم الأكبر واشهد ان سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله وصفيه وخليله سيد الحاسر لب الخير وعد الله نبينا ورسوله واصطفاه وليا ظاهرا عربيا مشرفا معززا قريشا صاحب المجد الازهر والجد الازهر والجميل الازهر وخص بالشفاعه العظمى يوم المحشر يعلم أن يومه هذا يوم عظيم وعيد مبارك كريم يوم العيد يوم العيد عيد للأبرار وعيد للفجار يوم التهنية ويوم التعزية وتهنية لمن مضى عنه رمضان مشكورا وتعزية لمن انقضى عنه مهجورا ليس الشيء من مردود منها من معزه ليس العيد لمن شرب وأكل إنما العيد لمن أخلص لله العمل ليس العيد لمن لبس جديد إنما العيد لمن خاف يوم العيد ليس العيد لمن توخر بالعود إنما العيد لمن تاب ولا عيد ليس العيد لمن نسى القدر إنما العيد لمن سجل وحده ليس العيد لمن ركب المتايا إنما العيد لمن ترك الخطايا فتنبهوا عباد الله وتذكروا الموتى يا غافل الاعتبار وانظر الى نفسك وتبصر اين الاول والاخر اين من صام معكم رمضان المعصر الافضل اين من كان معكم في ليله شومان اين من كان معكم في مثل هذا اليوم البكر اين الاباء والابناء والخلان والمعشر
أين من مضى من الملوك والأسكار أين الكسرى والشريان وأين الإسكندر أين العمالقة والقواعد والجبابرة والتابع من حماية أين خوقا وملك العمان وأين بخت النصر أين الظالم والعادل في هذا البندر فات الخلق وأهل الموت أهل المعروف والمنكر أذاهم الله هادم اللذات وغيرتهم العياد فأصبحوا جميعا في المقابر حفر صارت منهم العيون فساء منهم المنظر أوليت منهم الأداس النعيمة وصارت تستندر كانوا وبانوا وحانوا نحن على الأسر فابكي أيها العاصي على نفسك ولازم السهر واستريم عما نهى الله عنه وأقبل الأموال بهما واعلموا أن يوم هذا اليوم العظيم المقفر عيد كريم واقع أتى الله فيه الأجر للصائمين وأسر فافتح به شهر الحج إلى البيت المطهر واحمده ربكم ولا رزق مال وصومكم وكبره كما وأنجكم من خالص العمل وتيب الكسب الحلال والله فيه ولا الفتنة أن جميع العيال والأطفال والبالغين والإرقاء والناس وذكور كل واحد من الأدد صاع بالصاع أن النبي صلى الله عليه وسلم هو حمس الأبطال والثلث الإثم من غالب ما يزدادون في البر ويوقع اقتداء بسيد البشر وإخراجها قبل صلاة العيد وأزكى وأزهر ومن لم يخرجها فلا يخرجها في بقية هذا اليوم ولا توقع تقريبا إلى ربكم تمحيصا لذنوبكم فإن الله ذاكر لمن ذكر وشاكر لمن شكر. وعن النبي صلى الله عليه وسلم قال لم يزل صومكم معلقا بين السماء والأرض إلى أن أحدكم يؤدي زكاة صومه كما جاء في الخبر. وعليكم بصيام 6 أيام من شوال مطالية وغير مطالية. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان وأتبعه ب6 من شوال كأنما صام الدهر كله. وزينوا بواطنكم بالتوبة كما زينتم ظهوركم بالملابس وتذكروا باجتماعكم والله هذا يوم المحشر. اللهم يا من خلق وسوى وقضى فقدر يغفر لنا ما تقدم من ذنبنا وما تأخر برحمتك يا أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر أنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا كما أمر. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جحد به وكفر. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وصحبه الغرام. عباد الله اتقوا الله تعالى من سواء اللغو وفضل الخوار وأنتهوا عما نهاكم عنه والسدر. واعلموا أن الله أمركم بأمر بدأ فيه نفسه وثنى بملائكة مسبحة لقدسه وثلث بكم أيها المؤمنون من برية جنه وإنسه. وقال تعالى مخبرا وعاملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد إمام الحرمين وصاحب الحجتين وعلى آل محمد. فيا أيها الراجعون منه شفاعة صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد نور القلب وقرة العين وعلى آل محمد. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما.
خصوصا منهم ذي العصر العريق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى زاهد اللواب الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسعد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى ولدي سيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمي المعظمين عند الله والناس المطهرين من الدنس والأرجاس أبي عمرة الحمزة وأبي الفضل العباس رضي الله تعالى عنه وعلى تمام العشرة المباشرة صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدية والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. واجعل اللهم آمنة مطمئنة صائر بلاد المسلمين واكتب اللهم ستر وسلامة والعافية علينا وعلى عبيدك الهزاة والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأهم وأتم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. سبحان الله وبحمده سبحان الله والعظيم واستغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. واستغفر الله إن الله غفور رحيم. প্রত্যেক তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহিত আমরা তিলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم করিম রহিম আল্লাহ দয়ারো ভান্ডার দুয়া তো ফাতাইয়াছে দুয়ারে তোমার কবুল করে দুয়া ইলাহি কাদের আম্বিয়া উলিয়া গোস কুতুবের খাতির يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ সর্বপ্রথমে আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খেদমতের মধ্যে পৌঁছাই দাও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ এক মাস পর তোমার গোলামিরে আদায় করিয়া আয় আল্লাহ আমরা প্রত্যেক ঈদের মাঠের মধ্যে আইয়া আয় আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে আমরা শ্রদ্ধা দিলাম রে আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গে রে আল্লাহ আমরা নামাজ খানতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ রুকু সজদা তাসবিহ তালে সমস্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দয়ার হরবেশে যদি কোনো সওয়াব দিয়া থাকো নাকি দিয়া থাকো আল্লাহ এই সমস্ত সব সর্বপ্রথম তোমার হবিবর খেদমতের মধ্যে পৌঁছাই দিও রে আল্লাহ तमाम अंबिया मुरसलीन साहबाए किराम ताबिईन तबे ताबिईन अजमाई मुजतहिदीन शुहदाए उहुद शुहदाए बदर शुहदाए करबला फिर खुसूस साइरो तरिकार बुजुर्ग हलोर তুমি পৌঁছাই দাও বিশ্ব জগতের মধ্যে যত মুমিন মুমিনাত আল্লাহ খবরবাসী হয়ে গেছেন গে তাদের আরহার মধ্যে পৌঁছাই দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা শুনাই সমষ্টির মধ্যে যত নয়া পুরানা আয় আল্লাহ খবরের মধ্যে ঘুমাই গেছেন গে তাদের রূপে তুমি পৌঁছাই দাও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তুমি আমাদের মাফ করুন মাহফিলে বাসিন দাও রে আল্লাহ আয় আল্লাহ তোমার হবিবে ফরমাইন মাহে রমজানের রোজা ধরিয়া যখন ঈদগার ময়দানের মধ্যে এই ধন্যবাদ করিব আয় আল্লাহ তুই বলে বন্দারে ওভাবে মাফ করিয়া দেও গুইয়া কে গে তার মার ফের থাকিল আপনার বাহির হইছে ইয়ার হাওয়ার রাহিমিন পরবর্তীকালে আল্লাহ আয় আল্লাহ আমরা তুই মাফ করিয়া দেও তুমি আপনার মালিক আমরা তো তোমার গোলাম হল দেব আল্লাহ আল্লাহ আমরা দোষী হল আল্লাহ দোষ করিয়া স্বীকার করিয়া দেব আল্লাহ আল্লাহ দোষী হলে দোষীন দাইয়া সাদা খাওয়ানোর বান্দর হারাইও না রে আল্লাহ ইয়ার হাওয়ার রাহিমিন আল্লাহ আমরা মাফ করো আমরা মা বাবু দাদা দাদি নানা নানি হর হরি ভাই বন্ধু এসটি কুটুমরে মাফ করিয়া দেও যারা আমরা সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ গুন্তরে তুমি মাফান করে দিও রে আল্লাহ ইয়ার হাওয়ার রাহিমিন আল্লাহ আল্লাহ তুমি আমরা যদি সবাই ধরিলাম আমরা তো যাইবার জায়গা নাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার দিকে যাইতে তোমার ভালো লাগতো না কিন্তু তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যাইলে তো সারা দুঃখ ফাউরিলাই বাইরে আল্লাহ নবীজির উসিলায় নবীজির খাতিরে তুমি আমারে মাফ করিয়া দেও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা ঈদগার আল্লাহ মাঠের মধ্যে এই খোলা ময়দানের মধ্যে তোমার কাছে হাত উঠাইছি রে আল্লাহ আয় আল্লাহ এই গানের মধ্যে অনেক আসন মা নাই বাবা নাই ইয়া হাওয়ার রাহিমিন আল্লাহ ঈদের দিন আল্লাহ তার তো মন খালি ভরে রয়েছে রে আল্লাহ
হায় আল্লাহ ইয়ার হবার রাহিমি যাদের মা নাই বাবা নাই আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গের আল্লাহ তার খবরটা তুমি জন্য তোর বাগিচা বানাই দে আল্লাহ কই তোর দিন হায় আল্লাহ তার রুত যার যারে বাড়ি থাকব ইয়া আল্লাহ আল্লাহ ওনার মুর্দে গান হলো রুরে তুমি বেদার করে ফিরাই দিও না আল্লাহ তুমি ওনার মুর্দে গান রুরে তুমি খুশি করে দিও ইয়ার হবার রাহিমিন আমরা যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসন্য খায়ার দরাজ করে দেও আমরা মা বাবার জন্য আমরা সদকায়ে জারিয়া বানাই দিও ইয়া আল্লাহ ইয়ার হবার রাহিমিন আল্লাহ তুমি তো লক্ষ লক্ষ কোটি কোটি মাঠরে আজ ঈদের দিন তো মাফ করে দিবা রে আল্লাহ মায়ের রমজানও তো মাফ করে দিছ কিন্তু ঈদের দিনও তো মাফ করে দিবাই ইয়ার হবার রাহিমিন তোমার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ তাদের লোকখানে আমরা গুনাহগার হলে তুমি মাফান করে দিও রে আল্লাহ আয় আল্লাহ আমরা মুর্দে গান হলে তুমি চিরতরের জন্য আজাদ করে দিলাও ইয়া আল্লাহ ইয়ার হবার রাহিমিন পরবর্তীকারে আলম আয় আল্লাহ ঈদের দিন খেউর বুট করিয়া যদি খেউরের বাড়ি যায় গিয়া আল্লাহ ইসে তো দেখা বাড়ি খাদাইতো না রে আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়া আয় আল্লাহ আমরা ঈদগার মাঠটা কিন মাফ না করিয়া তুমি বাইর করিও না ইয়ার আমার রাহিমিন রব্বুল আলামিন পরবর্তীকারে আলম আয় আল্লাহ তোমার কাছে আরজ করিয়ার আমরা যতদিন জমিনের মধ্যে রাখো আল্লাহ নবীজির খাঁটি উম্মতে বানাইয়া রাখিও রে আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাসে তোমার গোলামি খানার মধ্যে রাখিও ইয়া আল্লাহ ইয়ার হবার রাহিমিন আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়ার আমরা দেশের মধ্যে বাস করি এই দেশের নাম হইল ভারতবর্ষ আল্লাহ এই দেশের লগে আমরা মায়া আছে ইয়ার হবার রাহিমিন আল্লাহ আমরা দেশের মধ্যে তুমি শান্তি পয়দা করে দেও আয় আল্লাহ আমরা দেশ শান্তি তুই অশান্তি করিও না আসরি আল্লাহ আসামের জমিনও শান্তি দেও বরাক বেলির জমিনের মধ্যে তুই শান্তি পয়দা করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি থাকলে আমরা দিলের মধ্যে শান্তি হইব আল্লাহ আল্লাহ আমরা দেশ শান্তি তুই অশান্তি করিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ প্রত্যেকের শান্তিতে বসবাস করাও রে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়ার খাস করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে তুমি সাহায্য করো ও আল্লাহ আমার কাছে কোনো হাতিয়ার নাই সাহায্য করবার মতো রে ও আল্লাহ কিন্তু একমাত্র আল্লাহ সাহায্য করনেওয়ালা তো একমাত্র দোয়া আছে রে ও আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাই তোর মুখে চাইলে বুক ধরাই যায় না ইয়া আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ঈদের দিন ভিক মাঙ্গিয়ার আল্লাহ ইতারে তোমার কুদরত থাকেন সাহায্য করো গায়েব থাকেন ইমদাদ খান্তা করো আল্লাহ তুমি ছাড়া তো ইতার লোক ভিক খেও নাই রে ও আল্লাহ ও মাবু তোমার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ যে তো মসজিদ মাদ্রাসা হল আছে ইতার জিম্মাদার তুমি মৌলা বলি যাও গিয়া রে ও আল্লাহ রব্বুল্লাহ আলামিন পরবর্তীকারে আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ আরজ করিয়ার আমরা রে খেউরে মাফ না করি আল্লাহ ঈদগার মাঠ থেকে তুই বাইর করিও না রে ও আল্লাহ ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ মায়ের রমজান তো আমরা থেকে যুদ্ধ হইয়া গেছে গিয়া জানিয়ার না আল্লাহ আগামী রমজান আমরা নসিবর মধ্যে জুটবো কি না আল্লাহ মাহে রমজানের মধ্যে কত আমরা মায়ার মানুষ চলিয়া গেছে গিয়া ইয়া আল্লাহ ইয়ার আবার রাহিমিন কত মহফিলের মধ্যে গিয়া সভাপতি হিসাবে পাইছি কিন্তু এবার মাহে রমজানও তো তোমার বন্ধা হলে তুমি ডাক দিলাইছো রে আল্লাহ রব্বুল আলামিন জানিলাম না আগামী রমজান আমরা নসিবর মধ্যে জুটবো কি না ইয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আজকে ঈদের নামাজ আমরা পড়িলাম আল্লাহ
আল্লাহ আমরা এই দিন নাজাতের জরিয়া বানাই দিও রে আল্লাহ ইয়া রহমান রাহিমের পরবর্তীকারে আল্লাহ আমরার মধ্যে গান হলে তুমি মাফ করিয়া দেও যারা আমরা উপস্থিত হয়েছি এই জন্য মাথা দায় করলাম আমরা প্রত্যেকের মনস্কামনারে তুমি পূর্ণ করিয়া দেও আর নৌকা কোন গাঠুয়া যাইলাছে তুমি জানতাই আমরা প্রত্যেকের নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার বেমার আজার তুমি শিফাতা করিয়া দেও যে তোর লাইলাজ বেমারি হল আসুন আল্লাহ ইতারে তোমার কুজতে মেডিকেলের মধ্যে সিট খান্তা দিলাই ওরে ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন যত মাসে আমরা আতরে আশা রাখেন আল্লাহ লোকখানে গুণতারে তুমি মাফান করে দিও ইয়া আল্লাহ আল্লাহ জানি না জমিনের মধ্যে কতদিন রইম ইয়া আল্লাহ আল্লাহ যার যেদিন রশি বাটি হয়ে যায় গিয়া জল হুরাই যায় তোমার কাছে বিগ মাঙ্গের আমরা নবীজিরে আমরা তাকে জুদাই করিও না রে ও আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ শেষ সময় আমরা নবীজিরে আমরা সম্মুখের মধ্যে রাখিও আর নবীজির চেহারায় আনোয়ার খামচা দেখাইয়া ফরাইলো আইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মুখ খান্তা হয় এই জমিনের মধ্যে আমরা লাগিন স্বার্থ হইব রে আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহ এই ঈদগার লাগে সাহায্য সহযোগিতা করছেন এবং করবা আল্লাহ প্রত্যেকে তুমি দয়া এবং মায়া খান করিলাই ওরে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ ইতারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও ইয়া আল্লাহ আল্লাহ ইতার পকেটে কোনো সময় খালি রাখিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার লক্ষ্যে জিগর হলেই আল্লাহ এত মেহনত মশক্কত করদা এই ঈদগার লাগিন আল্লাহ ইতারে তুমি ভুল বলা ফরমাও খাস করিয়া আল্লাহ আমার লক্ষ্যে জিগর আমার সদ্য বড় ভাই মুফতি সাবর নে খায়া দরাজ করে দেও তান ভাইয়েন যারা আসুন প্রত্যেকের নে খায়া দরাজ করে দিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালাম।